নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি সেদিনের বারটা ছিল শনিবার। আমাদের একটু বেরোতে লেটই হয়েছে, তাই সন্ধ্যা হয়ে গিয়েছে এখানে আসতে। বদ্দি কালকেই এসে গিয়েছে আর ছদ্দি একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে আমাদের থেকে আগে। আর এখন সবাই মিলে বসে রাতের খাবারের জোগাড় করছে। হ্যাঁ, এদের দুজনকে দে, এরা দুজন হলো সব থেকে বাচ্চা। না, এটা ক্রিস। হ্যাঁ, ওর একার গরম হচ্ছে, মুটি বেশি হয়েছে তো ওই জন্য। হ্যাঁ, ওর ওপরে হাওয়া খাওয়া বন্ধ করে। হ্যাঁ, শশা মাখি দিয়ে দেবো। না, রাতের বাকি আছে। ক্রিস আমাদের থেকে আগেই চলে এসেছে, এসে ড্রেস বেস ছেড়ে নিয়েছিল। ও আসলে আমাদের সাথে আসার সময় বাবা রিকের সাথে দেখা হয়েছিল, সেই সময় ওদের সাথে বাইকে করে চলে এসেছে। আর আমি আর ক্রিসের পাপা কাজ সেরে একটু পরে এসে, আর এখন সবাই মিলে টিফিন খাওয়া হচ্ছে। ঘরে গিয়ে সর্দি করলে কিছু হবে না, ওই প্লেটটাই নে না সকলের। ওইটা বড় টেবিল না, বিছানা না। খাওয়ানো ছেড়ে দে। কোথায় রোগা হয়ে গেছে না, কি কষ্ট হচ্ছে। আমাদের এখানে রসগোল্লাটা খুব ভালো হয়, তাই অনেকই মিষ্টি এনে রেখেছে মা। আর মা বলছে কালকে কখন সবাই চলে যাবি বা মিষ্টি খেতে পারবি না, তাই এখনই সবাই 2-4টে করে মিষ্টি খেয়ে নে। তাই এখন বের করেছে টিফিনের পর সবাই যাতে 2-4টে করে মিষ্টি খায়। তো আমরা সবাই তো 1-2 মিষ্টি খাচ্ছি। আর এদের দুজনকে দেখুন, আমার দিদির ছেলে আর মেয়ে দুজনে এত বদমাইশি করছে যে আমাদেরকে আরও দাও, কিন্তু এমনিতে ওরা অত মিষ্টি খায় না। তবে এখন 2-4টে ওরাও খেয়ে নিল, আমরা ওই 1-2টোই খেয়েছি। ক্রিসের পাপা খাচ্ছে না, তাই ক্রিস ওর পাপাকে রাগাচ্ছে, তুমি কখন খাবে। ওর পাপা আসলে একটু শরীর খারাপের জন্য এখন খেতে চাইছে না, রাতে ডিনারের পর একটা মিষ্টি খাবে। একটা খাবার খেয়ে খাবে, তুই একটা খেয়ে যায়। আয় না, তুই আমার খাওয়া হয়ে গেছে একটা। কেন ও খাবে না? ওকে খাওয়ানোর জন্য চটপট করছে, তারা দুজন রেডি হয়ে যায়, চামচও দেয় না আর কেউ। না না, ও আর অন্য কিছু। কালকে বড় বড় ল্যাংচা খাবি, বড় বড় আনবাকে আস্তে আস্তে চুপ কর, চুপ কর। হাসিনি সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পর অনেকক্ষণ সবাই গল্প করা হচ্ছিল একসাথে। এখন সকলে মিলে ডিনারে বসা হয়েছে। আজকে ডিনারে হয়েছে লুচি, ডাল, আলুর দম আর তার সাথে বেগুন ভাজা। আর এখানে দেখুন এতই আলুর দম করেছে যে আজকে খেয়েও এখনও এত আছে, কালকে সকালেও বুঝি খেতে হবে।
এইসব ভিডিওগুলো করা থাকলে ভবিষ্যতে ভালো লাগবে দেখতে। বেলুনও বাঁধতে পারে না ভগবান, এদের কি দিয়ে তৈরি করে, বেলুনে হাত কেটে ফেলেছে দড়িতে, বেলুন বাঁধতে গিয়ে দড়ি সুতোতে। আমাদের বেলুনকে ফোলায় আর বাঁধতে জানিস আমি আর ক্রিস, কেউ পারে না। হ্যাঁ বাবা পারে, বাবা। সকালে উঠেই ছেলেরা বাজারে চলে গিয়েছিল, বাজার হাট করে এনেছে, আর আমরাও মেয়েরা ব্যস্ত হয়ে পড়েছিলাম রান্নার কাজে। এখন সব রান্না ফিনিশ হয়ে গিয়েছে, সকলে স্নান করে এসেছি। এখন আজকে যে কারণের জন্য আমাদের এখানে আসা সেটাই করা হচ্ছে। আজ আমার বড়দির ছেলের বার্থডে সেলিব্রেশন হবে। দুদিন আগে মানে 8ই নভেম্বর ওর বার্থডে ছিল, কিন্তু বাড়িতে সেটা ও সেলিব্রেট করেনি, কারণ বাড়িতে ওর কেউই নেই, মানে বড়দি আর বড়দির ছেলে ছাড়া বাড়িতে কেউ নেই। তাই ঠিক করা হয়েছিল ওর 18 বছরের জন্মদিনটা মায়েদের এখানে সবাই মিলে সেলিব্রেট করব। তাও এখানে আরও একজন আসতে পারেনি, সে হলো আমার জিজু, মানে আমার ছোদ্দির বর। জিজুর আজকে ডিউটি আছে, তাই জিজু আসতে পারেনি, তবে দিদিরা এসেছে, আমরা সকলে আছি, এতেই অনেকটা আনন্দ পাবে ওরা। আর আশ্চর্যজনকভাবে আমার বাবারও এই সময় বার্থডে আছে, আর রিক আর আমার ছোদ্দির মেয়েরও কয়েকদিন আগেই বার্থডে গিয়েছে, তাই জন্য ঠিক করা হয়েছে একসাথে ওরাও রিকের সাথে কেক কাটবে, মানে আমার বড়দির ছেলের কথা বলছি এখানে। দাদাও বাড়িতে ছিল না, দাদাও কদিনের জন্য তারাপীঠ গিয়েছিল, আজই সকালে বাড়ি ফিরেছে। বলেছে কেন গো পড়ে গেছি দাদা ভাই সময় উল্টে দেবো না, ও সবই দিয়ে এসেছিল, দিলে হবে। ঠিক লেগে সুন্দর এটা বলা প্লান করতে বাবা লন্ডন অনেক পাটা বলা পাটা মিষ্টি একটা পাগলি, এই না তো পাগলি না দেখি এরকম গান বলে পাগলি বলে কি বলে আই লাভ ইউ কি ওটা আই লাভ কেন বাবা এটা নিচে করে দে। এটা কি বলে আমার এই দাদার ভাইয়া ওটা কালে তোরা দুজন ওদিকে ছেড়ে ছেড়ে, আর নাতি আর মেয়ে নাতনি আর এদিকে থাকবে। এটা দিদি ভাইয়া দাদার, আর এটা ভাইয়া, এটা তোর আর দাদার, এইটা আমার আর ভাইয়ার। ছেলে ছেলে আর দাদু জামাটা কথা বললা পরি দিচ্ছি। এইটা আছে না এই ওটা কি কেন হাত দিছিস? ওইটা আদি কেন? ওটা আমার গান ফাটাবো। এটা দরকার নেই। আই তো জামা প্যান্ট পরে যা চলে যা। ওইটা স্প্রেটা দেবো আমি। আমরা তো স্প্রে মারবো, আজকে তো তো দেবে। উল্টো দিকে হলো না এই কে তবে তো ওই পাশ থেকে দেখো একটা প্রশ্ন আছে। ওইদিকে তবে দেখো। কিন্তু নভেম্বরে অক্টোবর কেন ধরা হবে, ফেব্রুয়ারি কেন ধরা হবে? ফেব্রুয়ারি যখন মিষ্টি হবে তখন ফেব্রুয়ারি। এটা আমার দিদি ভাইয়া কেকের মতন দেখো। এই কিন্তু আয় না, তোকে পরিয়ে দিই। যা চলে যা চলে যা। মিষ্টিটা কোথায় যাবে? তাকে একটু সাজিয়ে গুজিয়ে দিই। আয়টা কোথায়? ওই তো মিষ্টিকে দে। দাঁড়া, এই এই কিন্তু আয় না, পরিয়ে দিই, দেখছিস? এই পাগলা। এটাও এইটা তো ওইটাই রেডটা এইটাই আমি আগেরবার এই মানুষ সবই তো হাত ধরে টেনে দেও, জামা প্যান্টে পরে যাই। দেখ প্লিজ। এই যে ড্রেসটা পরে আছে। মানে কি রে? চলে এখানে পড়ি আমি আজকে না কাল না না তো কেন তো টাকা দিতে হবে তো এই চলে নাম লিখে দেবো। তোকে ডাকছে তো
না অন্য কিছু ভাইয়া বলে লিখে দিয়ে এখানে ফোনপে 3000 টাকা এসে দেখতো সাবালক বলে লিখে যায় হ্যাঁ রেবি হবে এখানটায় আচ্ছা এই জায়গাটা ক্রিস লিখেছি ওটা দিয়ে দিই বাবা এই উপরে ফোন আছে উপরে অনেক বড় তো এখানটা তার আসছে একবার উল্টে দিয়ে আসছে সবাই উল্টে দিয়ে টেস্টটা করে হয় না উল্টে দিলে তোমার কি আইডিয়া বেড়ে যাবে তবে আসবে ব্রেনে আমরা অন্য একটা জায়গায় কেক অর্ডার করেছিলাম একসাথে 4টে থাক হবে সেখানে 4 জনের নাম একসাথে থাকবে একসাথে কেকটা কাটবে কিন্তু কিছু কারণবশত সেটা তো আর হলো না তবে দুটো কেক আলাদা আলাদা এনেছি একটাতে আমার বাবা আর আমার দিদির মেয়ে দুজনে মিলে কাটবে সেইটাতে লিখেছি দাদা আর নাতনি আর একটা কেক রিক আর ক্রিস দুজনে কাটবে সেটাতে কি লিখবো অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করে করে লাস্টে লিখেই পেলাম নাবালক আর সাবালক মানে ক্রিস নাবালক আর রিক সাবালক এটা রাগলে করে পড়ে যাবে রে ধাক্কা নাবালক আর সাবালক সার্কেল বসে ওদের আসলে অনেকটা স্পেস আছে না ওই জন্য ভালো কে লাগবে রেড এখানে আসবে আর ওটাই ডিজাইনের জন্য এটা করে দেবো বসে দিলে হ্যাঁ ওই জায়গাটাই দে আর ওটা হাত তুলে দেয় তোরা সবাই রেডি তো দে না। আমরা রেডি হয়ে আসছি সেইটা ready হয়ে যাও। এটা বিয়েটা দিই না তোমার তো খুব খেতে ভালোই হয়েছে পাঞ্জাবি দাদা এটা করে দে, দাদা কি বলবো তুই কি বলে একটা বই না করে এখানে কি আছে বলে নতুন যাবো চলো এবার ওই যেটা নিয়ে দাও তো দাঁড়াবো পাখা বন্ধ করবি কি নাকি ওই ওখানে ফ্রিজ বন্ধ ওই তো দিয়েছি প্রদীপ মেসো থাকে এইটা রে মেসো এইটা হেই ফাটাবে ওইটা কি ফাটিয়ে দাও প্রদীপটা দিয়ে দেন চলো এই কোন ওদিকে না ওগুলো আমাদের জন্য তুমি ওটাকে কেড়ে নাও চলে আয় চলে ওই রে আয় এই ছোট মনে এখন হয় না হ্যাঁ তোমারও হবে তোমার আমরা হ্যাপি বার্থডে করবো না এটা তোরা কেউ করবি না এগুলো আমরা করবো তোরা তো ছবি তুলি তোরা আজকে তোরা নয় একটু আমরা এই পারে চলে আয় চলে আয় আমরা এই পারে তোকেই বলছে এই চেয়ারটা সরিয়ে দে এবার কে আগে করবে বাবা বাবা তো ওই তো ওই তো হ্যাঁ ওই তো ওদিকে দাঁড়ান না সবাই মিলে একসাথে আগে ছবি তুলে নেওয়া হবে হ্যাঁ হ্যাঁ নাও হাততালি দাও সবাই মেসেজ দাও এটাকে সরিয়ে আন দাঁড়াও তো বড্ড চালাচ্ছে মানু 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 তুই সরাই মানু এখন সরাই ওরা 4 জন কেটে নি মানু দাঁড়া দাঁড়া মানু কারে কেটে নি 3 পাক পুরো দাও 3 পাক গুলি কেটে যাবে 3 পাক না 1 পাক পুরো নাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে সবাই হ্যাপি বার্থডে রিস হ্যাপি বার্থডে ক্রিস হ্যাপি বার্থডে বাবা ছবি তোলো তো ফোনে বাবা ওখানে পাপ দিচ্ছি ওখানে কিছু ওদিকে আশীর্বাদ করো বাবা মিষ্টিকে দাও হ্যাঁ মিষ্টিকে দাও মিষ্টিকে পাপকে দাও হ্যাঁ মিষ্টিকে পাপ আচ্ছা কাটছে খাচ্ছি এই কে খাস না খাইছে এই আমাকে খাস না না দিদি সরে দিদি সরে এই ছবি তোলো একটা ছবিটা উঠবে এই মিষ্টি অলিনা খাস না আবার খেতে পারবে এই মিষ্টি তুই সরাই আরে এটা সরিয়ে সরে যাও দাদাকে দিয়ে ওহন একবার দাদা সামনে চলে খাইয়ে দি না দাদা কানে ধরবি ভালো ভাই দুজন গালে দুজন তুই রেগে আছিস কেন তুই নে
আরে শোন না রে, ওটা ছোট একটু মুখে মাখিয়ে দে। মাকে দে দাদার। দাদা গানে দে হলুদ মাখা, হ্যাঁ হলুদ মাখাচ্ছে, হ্যাঁ হলুদ মাখানোর মতন মাখানো। ওই দিকটা জানা দিয়ে দে না, ওই পাটটাই ওই পাটটাই, হ্যাঁ ছবি পাঠাচ্ছে না, ওই পাটে যাও। দিচ্ছে দিক না, এবার তোরা ওদিকে যা, একে একে খা। আমি নিচে নামি তো ছবি তোলা যাচ্ছে। ওই থেকে আসবে না, এতে পড়ে যাবে। আমাদের আগেও অনেক ছেলে মেয়েদের বার্থডে হয়েছে বা আমার দিদিদেরও হয়েছে, কিন্তু সবাই মিলে এইভাবে যে সেলিব্রেশন করা, একসাথে আনন্দ করা, এর মজাটাই কিন্তু একদমই আলাদা। তাই আমরা এই রকমভাবেই ঠিক করেছিলাম যে একসাথে সবাই জড়ো হব, কেক কাটিং হবে, খাওয়া দাওয়া হবে। সেটাই আজকে হলো। এই দিনটা সারা জীবনের মতন স্মৃতি হয়ে থেকে যাবে। তো চলুন কিছু ছবি তুলে নিই এখানে। আর এখানে দেখুন বাবার সাথে যেন কি করছে ওরা, বাবাকে বারবার কেক লাগাচ্ছে, বাবার মুখে তো পুরো ভর্তিই করে দিয়েছে। আর আমাদের আরও দুটো বাচ্চা আছে, তারা আবার দুজনেই একসাথে ফেব্রুয়ারিতে হয়েছে। তারা দুজন বলছে যারা অক্টোবর নভেম্বর হয়েছে তাদের কেক কাটা হবে, যারা ফেব্রুয়ারিতে হয়েছে তাদের হবে না। আমরা আবার তাদেরকে বলছি তোমাদেরও একসাথে ফেব্রুয়ারিতে কেক কাটিং হবে। চলুন আপনাদের এখানে কিছু কথা শেয়ার করছি। এখানে বদ্দি আর বদ্দির ছেলেকেই আমি দেখাচ্ছি। আমার কিন্তু জামাইবাবু নেই। আমার জামাইবাবু 4 বছর আগে হঠাৎই মারা গিয়েছেন। ওনার তখন মাত্র 45 বছর বয়স ছিল। আর জামাইবাবু মারা যাওয়ার ঠিক 1 বছর আগেই আমার দিদির শাশুড়িও মারা গিয়েছিলেন। তাই ওই বাড়িতে কেউই নেই আমার বদ্দি আর রিক ছাড়া। আর রিকও তখন খুবই ছোট ছিল। তাই এই সব দিনগুলো যখন একসাথে ওরা পায়, ওদের তো খুবই ভালো লাগে। আর বাড়িতে গেলে খুবই কষ্ট পায়। ওদের যতই আনন্দ হোক, শেষে দেখবেন ওদের মুখে যেন একটু হলেও কষ্টর ছাপ থেকে যায়। তাই আমরা চেষ্টা করি এই সব দিনগুলো ওদের সাথে একটু কাটিয়ে ওদের মুখে একটু হাসি আর মনে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। জানি ওদের দুজনের মনেরই কষ্ট দূর করার ক্ষমতা আমাদের কারোরই নেই, তবুও যতটা সম্ভব সবাই মিলে থাকলে ওদের যদি আনন্দ লাগে। ভাইকে খাওয়াই চলো দিয়ে এখন সবাই মিলে আশীর্বাদ করব, সেই জন্য একটুখানি ধান দূর্বা, তার সাথে প্রদীপ, ধূপ, চন্দন, এগুলোকে সব একসাথে আমি একটুখানি গুছিয়ে নিচ্ছি। আর বাচ্চাগুলো এত কেক খাচ্ছে যে ধারণার বার। একটু পরেই যে ভাত খেতে হবে সেগুলো ওরা ভুলেই গিয়েছে। ওরা আর কিছুই খেতে পারবে না। তাই এখানে সবার আগে কেকটাকেই আমাদের সরাতে হবে। যে যখন পারছে একটুখানি করে কেক কেটে নিয়ে আর পালিয়ে যাচ্ছে। শেষ করে এই বাচ্চা 3টে, ওরা 3 জনে এতই কেক খাচ্ছে, মনে হয় না যে আজকে ভাতের পাতে ওরা কিছু খেতে পারবে। দাদার পাশে যে ছেলেটা দাঁড়িয়েছে ওটা হলো আমার দাদার শালা। বাকিদেরকে তো আপনারাই চেনেন, দাদা, বৌদি আর আমার ছোটদিকে। তুলে দাও তো, তুলে দাও, কেকগুলো সরিয়ে দাও। যে মতো খাচ্ছে খাবে না একদম, কেক তুলে দাও, দিয়ে ঢুকিয়ে দাও কেক। এবার আমরা বড়রা সবাই পর ওকে একটু আশীর্বাদ করে নেব। মাই প্রথম করতে বসলো, কারণ বাবা একটু ওই ঘরে গিয়েছে আর অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, খাবারও সময় হয়ে এসেছে। আমরা তাই আজকে রান্না 12টার আগেই কমপ্লিট করে ফেলে সবাই রেডি হয়ে এতক্ষণে কেকও কাটা হয়ে গিয়েছে। এখন বাজে প্রায় 2টোর মতো। এবারে সবাই খেতে বসবো। সকালে একটু ভালো মতোই সকলে টিফিন করা হয়েছিল, তাই অনেকক্ষণই আমরা থাকতে পেরেছি। মানে এখনও পর্যন্ত কারোর খিদে পায়নি। অবশ্য মাঝখানে আমি
ফিশ ফ্রাই ভেজেছিলাম সবাইকেই খাইয়ে দিয়েছি। জানি তো ভাতের সময় কেউ আর ওই খেতে খেয়ে আর ভাত খেতে পারবে না, সেই কারণে সবাইকে একটা করে দিয়ে দিয়েছিলাম আর ভাত পাতে একটা করে দেবো। আর এখন খেয়ে নিয়ে তারপর কেক কাটিং করতে আসা হয়েছে, যাতে পেটটা একটুখানি ভরা ভরা থাকে। আমরা খুব একটা দেরি করি না রান্না করতে, যাতে দুপুরের খাবারটা অনেক খেতে লেট হয়ে যায়। তাই জন্য আমরা সবাই মিলে অনেকগুলো উনুন জ্বালি, গ্যাস জ্বালি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এক একজন এক একটা রান্না করি। যাও লাস্টে যে যাবে তার ভাগে পয়সা। তার ভাগে পয়সা। আর সোনামণি লাস্ট বলে মনি হয়ে গেছে। হ্যাঁ, কুকুরটা এখানে কেন? সামান্য দিয়ে দিস তাতে ভালো ভালো হয়ে গেছে। বড় হোক এটাই চাই। চলো এবার সদা শেষে তো এইটা ধর অথচ একটা ছবিটা উঠুক। একটা ছবিটা তুললে সবাই একসঙ্গে একসঙ্গে চলে আসো। বাগড়া গেছিলাম তো বিকালে। বার্থডে বয় খাওয়া। এখানে রিককে আর বাবাকে খেতে দিয়েছি টেবিলে। অবশ্য রিক পরে একা খেতে চায়নি, ওর সাথে ক্রিসও বসেছিল, কারণ ও আর ওর ভাই সব সময় একসাথে খেতে বসে। তাই এখানে রিকের খাবার থালা দেওয়া হয়ে গিয়েছে, আর নিচে বাকি সবাই আমরা বসেছি, কারণ ওর পাপা আবার এখানে এলেই বলে কলা পাতায় খাবো, তাই জন্য আমরা নিচে কলা পাতায় সকলে মিলে খাবো। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।